আজ আপনাদের আবার অনু রান্নাঘরে নিয়ে চলে এলাম। এটা নতুন ধরনের রেসিপি দেখাচ্ছি। আজকে আমি মটনের লিভার বা খাসির মেটে বানিয়ে দেখাবো। এখানে 250 মতন মেটে আছে। আর এখানে ছোট দুটো পেঁয়াজ, রসুনের কুচি কিছুটা, পরিমাণ মতন আদার কুচি নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এগুলো আমি মিক্সিতে পেস্ট করব। আর একটা বড় পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা আর দুটো ছোট ছোট টমেটো কুচি লাগবে। এছাড়া নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোই আমাদের মশলাগুলো লাগবে বানাতে। তা আপনাদের দেখাই। এই মিক্সিতে আমি এটা ঢেলে নিচ্ছি। এটা আমি পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করে এখানে রাখছি। এবারে আপনাদের মেটেটা বানিয়ে আমি দেখাচ্ছি। এটাতে 50 গ্রাম মতন তেল দিয়ে দেবেন, সর্ষের তেল, এতে টেস্টি হবে। তেলটা একটু গরম হতে দিন। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা বাদামি বাদামি হবে, আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো বাদামি রঙের হয়ে গেছে হালকা হালকা। এবারে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই মেটেটার মধ্যে 1 চামচ হলুদ আর 8 চামচ মতন নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি। এবারে মিক্সিতে যে মশলাটা আমরা করলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। সমস্তটা দিয়ে দিলাম। এর সাথে আরো 1 চামচ হলুদ, 1 থেকে 1.5 চামচ মতন জিরে গুঁড়ো। এইরকম চামচে, ছোট চামচে 1 চামচ জিরে গুঁড়ো, তার সাথে আরো 8 চামচ আপনি জিরে গুঁড়ো দিয়ে দেবেন। স্বাদ মতো লঙ্কা গুঁড়োটা দেবেন। যারা ঝাল পছন্দ করেন তারা 2 থেকে 2.5 চামচ দেবেন। আমি 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। এর সাথে নুনটা 1 চামচ মতন দিলাম। এবার এটা একটু ভালো করে ফ্রাই করবো। একটু কষে নেব। এটা আমি 15 মিনিট মতন, 10 মিনিট মতন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট হলো এটা ঢাকা দেওয়া আছে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, আপনাদের আগে বলেছিলাম। তো আমি নেড়ে দিচ্ছি, ভালো করে একবার নেড়ে দিই। দেখুন একটু নেড়ে দিলাম, এবারে এর সাথে 1 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। মশলার মিক্সিতে যে মশলাটা রয়েছে তার মধ্যে 1 কাপ জল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এটা এবারে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। আপনাদের বলেছি এটা টাইম লাগবে 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি এটা নেড়ে দিয়েছি। আরো 10 মিনিট আমি গ্যাসে খুব মিডিয়াম ভলিউমে গ্যাসের ভলিউমটা রাখবেন। এটা ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখুন 20 মিনিট মতো নেট হয়ে গেল। এটা ঢাকাটা খুলে রাখি। তেল ছেড়ে দিয়েছে, দেখুন মেটটা একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবারে আমি অল্প একটু গ্যাসটা সিম করে দিচ্ছি। অল্প একটু গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দেবো। জাস্ট 8 চামচ মতন দিয়ে দেবেন, ফ্লেভারটা ভালো হবে। আর বেশি না, 8 চামচ মতন ঘি দেবেন। দেখুন 8 চামচ মতন ঘি দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার একটু ভালো করে নাড়চাড় করে দিই। মেটে চচ্চড়ি রেডি। কাঁচা লঙ্কাগুলো এবারে এর উপরে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভালো আর খেতেও ভালো লাগে। একদম রেডি। গ্যাস অফ করে দিচ্ছি। আপনারা খেয়ে দেখুন কেমন লাগে। মেটে চচ্চড়ি রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই খেয়ে জানাবেন।
ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন আসি।